আপনারা কি জানেন মানবদেহের কোন অঙ্গকে শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? কি খেলে কিডনিতে জমে থাকা পাথর দ্রুত গলে যায়? চালকুমড়া খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে? দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খাবেন? অনেকক্ষণ ফোনে কথা বললে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয়? এইরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, অনেকক্ষণ ফোনে কথা বললে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয়? কানে, মস্তিষ্কে, মুখে নাকি ত্বকে? সঠিক উত্তর হল মস্তিষ্কে। পরের প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? লিভার, অগ্ন্যাশয়, ফুসফুস নাকি কিডনি? সঠিক উত্তর হবে লিভার। পরের প্রশ্ন, ফ্যাটি লিভার রোগীরা কোন মশলা খেলে রোগটি দ্বিগুণ বেড়ে যায়? দারচিনি, হলুদ, গোলমরিচ নাকি জায়ফল? সঠিক উত্তর হবে গোলমরিচ। পরের প্রশ্ন, চালকুমড়া খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? অ্যালার্জি, হৃদরোগ, ডায়াবেটিস নাকি জন্ডিস? সঠিক উত্তর হল জন্ডিস। চালকুমড়ায় রয়েছে ভিটামিন, মিনারেল, শর্করা ও ফাইবার, তাই চালকুমড়ার উপকারিতা অনেক। চালকুমড়া হল জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ। চালকুমড়ার টুকরো রোদে শুকিয়ে গুঁড়া করে খেলে বা টাটকা চালকুমড়ার তরকারি রান্না করে খেলে জন্ডিস তাড়াতাড়ি সেরে যায়। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, চুলকানি রোগীদের কোন মাছ খাওয়া বারণ? কাতলা, ইলিশ, মাগুর নাকি বোয়াল? সঠিক উত্তর হল বোয়াল। পরের প্রশ্ন, ফেসবুক কত রকম ভাষাতে ব্যবহার করা হয়? 90 রকম, 100 রকম, 112 রকম নাকি 128 রকম? সঠিক উত্তর হল 112 রকম। পরের প্রশ্ন, কি খেলে কিডনিতে জমে থাকা পাথর দ্রুত গলে যায়? দুর্বা ঘাসের রস, তেলাকুচির রস, তুলসীর রস নাকি ধনেপাতার রস? সঠিক উত্তর হবে তুলসীর রস। তুলসী পাতায় থাকা অ্যাসিটিক অ্যাসিড কিডনির পাথরকে ভেঙে ফেলতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 2 বার করে তুলসীর রস খান আর তুলসীর পাতা দিয়ে চা করেও পান করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অজয়, দামোদর, গঙ্গা নাকি কাবেরী? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খাবেন? ডিম, আপেল, বেদানা নাকি মাশরুম? সঠিক উত্তর হল মাশরুম। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, চা খাওয়ার আগে কি খেলে পেটে কখনো আলসার হবে না? মৌরি, জল, কালো জিরা নাকি হজমোলা? সঠিক উত্তর হল জল। চায়ের আগে জল না খেলে বিপদ। আসলে জল না খেয়ে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে শুরু করে,
ফলে গ্যাস অম্বল, বদহজম সহ একাধিক পেটের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। শুধু তাই নয়, চায়ের আগে জল পান না করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই সাবধান, আসলে জল খাওয়া মাত্র স্টমাকে উপস্থিত অ্যাসিড জলে গুলে যায়, ফলে চা পানের পর শরীরে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়া সম্ভাবনাই থাকে না। আজকের শেষ প্রশ্ন, ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে? জানুয়ারি, মে, আগস্ট নাকি অক্টোবর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মে ও আগস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।